গাবতলী হাটে এসে দেখি যে বাঁশ দিয়ে ঘিরে একটা গরু রাখা। আসলে হাটের ভিতরে এইভাবে রাখার কারণটা কি? এটা একটা বাহামা জাতের গরু। এটা বাড়িতেও খোলামেলা ছিল, এই জন্য হাটের ভিতরে না, এটা খোলামেলা। এটা আরো খোলামেলা ছিল, কিন্তু মানুষ এটাকে যত নাড়াচাড়ি করে এটা বিরক্ত হয়, এই জন্য আর কি এটা বাঁশ দিয়ে বেড়ায় রাখা হয়েছে। এই গরুর বয়স কতদিন হলো? এগুলা আমার ফার্মে ছিল 1 বছর। আমি এক জায়গা থেকে ক্রয় করে এনে আমি 1 বছর উপরে এটা পালন করছি। পালন করার পর গাবতলী হাটে নিয়ে আসছি। এটা কি ধরনের খাবার দাবার দিয়েছেন? এটা খাবার দাবার স্বাভাবিক খাবার দাবার, যেমন বুটের ছিলকা, খেঁচের ছিলকা, মুসুর ছিলকা, স্বাভাবিক গরু যে খাবার খায় খাবার, সাথে ঘাস। এটা কি বাংলাদেশে জন্ম নাকি বিদেশ থেকে এটা ইম্পোর্ট? বাংলাদেশের জন্ম। কত বছর বয়স হয়েছে, কয় দাঁত হয়েছে? এটার দাঁতে 2টা। 2 দাঁত। জি। তো আপনারা তো এটা কিনছিলেন, জি। এখন কুরবানির সময় কত দামে বিক্রি করবেন? আমরা ফিক্স প্রাইস লিখে দিছি ফিক্সড প্রাইস 11 লক্ষ 99,000 টাকা। এই 1,000 টাকা কম রাখছেন কেন? এই সেটা মন চাইছে এলে দেখলাম। এই হাটে এসে ফিক্সড প্রাইস এই চিন্তাটা কিভাবে আসলো? ফিক্স প্রাইস চিন্তা আছে, এক হইলো মানুষ যে গরু কিনবে সেও দাম জিগায়, যে কিনবে না তারাও দাম জিগায়। দাম জিগাতে জিগাতে মানুষ বিরক্ত হয়ে যায়, এই জন্য আর কি ফিক্স প্রাইস আমাদের যেটা নিয়ত। কি লেগে আমার কাছে জিগালে এক দাম বলবে, আমার ভাইয়ের কাছে জিগালে আরেক দাম বলবে, একজনে এক দাম বলবে। তো এটা যদি জিগায় তাহলে মানুষ একটা বিক্ষুব্ধ হয়ে যাবে, কি একজনে এক দাম বলে। এই জন্য আমাদের যেটা বেচার নিয়ত, আমরা একটা ফিক্স দাম লিখে দিচ্ছি টাকা। বডি ওয়েট কেমন আছে মাপছেন? এটা বডি ওয়েট প্রায় 800 উপরে আছে স্কেল মাপা। 800 কেজি। জি। এই যে দেখুন, যে আপনারা সবাই দেখছেন শুনছেন যে 800 কেজি, বাট কি সাইজ, সাইজটা কি? উনি বলছেন যে 800 কেজি। এটা বলতে পারতেন যে 1200 কেজি, 1300 কেজি, 1500 কেজি, যেটা সবাই বলে 30 মণ, 35 মণ, 1400 কেজি বলতে পারে, তাই না? কিন্তু উনি কিন্তু 800 কেজি বলছেন। না 800 না না ঠিকই বলেছে, উনি তো মিথ্যে কথা বলবে না। 800 কেজি মানে কয় মন হয় এটা তো হিসাব করতে হবে না। 20 মণ। 20 মন 20 মন বেশি হবে না গরুটা? না, বেশি হোক এক গাড়িতে 20 মন আল্লাহ, উনি তো ওজন করেছে, আপনি ওজন করেন না? ওজন করা তো কথা। জি, আমরা সেটা বলছি যে ওনারা এরপরে যেমন আছে, যেমন আমাদের এই হাটে ঠিক সেম আমার গরু, কেউ কিন্তু এরকম এই 12 লক্ষ টাকার নিচে কেউ দাম বলি নাই, হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা? ঠিক ঠিক। তাই না? যত মানুষ, আপনারা তো সবাই গরু কিনতে আসছেন, কেউ বা বিক্রি করতে আসছেন, এইভাবে কিন্তু একটা বেশ মানুষজন এই যখন দেখছে 11,99,000 টাকা, মানে সেটা কিন্তু আমার 12 লক্ষ টাকা বাজেট আছে, আমি নিয়ে যাই এই গরুটা। জি। এবং দেখেন তারা যে গেট আপটা নিয়েছে, চমৎকার সুন্দর, সুন্দর কিনা? জি, সুন্দর। আমাদের এই গেট আপের জন্য ভাই 1 লাখ টাকা গরুর দাম বেশি হয়। জি, যেটা 1 লাখ টাকা বেশি হওয়ার দরকার। এই গেট আপ সেটআপের জন্য নাকি? জি জি। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা সেই জামালপুর থেকে। জামালপুর। কি এই গরুটার দামটা উঠছিল? জামালপুর দাম দর হয় না এভাবে। মোবাইলে আমরা ভিডিও করছিলাম জামালপুর খামার থেকে। মোবাইলে ভিডিও হয়েছিল আমাদের, ফোনে দামাদামি হয়েছে। আজকেও ফোনে দামাদামি হয়েছে, কেউ আর কি সরাসরি আসেনি। সরাসরি কেন? হ্যাঁ মানে হাটে আসার পরে কি কোনো দাম টাম উঠছে না? হ্যাঁ, 1800 আজকেও প্রায় 9 লক্ষ টাকা দাম উঠছিল। যে আপনারা ফিক্স লিখে দিয়েছেন, তো আবার বলছে আমার বাজেট আছে 9 লক্ষ। হ্যাঁ, পরে বলছে ওনারা যদি আপনারা 9 লাখে বিক্রি করেন ফোন দিবেন। পরে আমি বলছি যদি বিক্রি হয় 9 লাখে ফোন দিব, আর না হলে আমার ফিক্স হবে। আমার গরু আমি কোনো উল্টা খাবার বা কেউ কেউ আছে অন্য খাবার খায়, মুরগির ফিট খায়, আমার গরু কোনো ভেজাল খাবার হয় নাই। কি যদি খাবার দিয়েছিলেন? আমি খাবার দিচ্ছি মুসুরের শুল্কা, খেসারের শুল্কা, ধানের কোড়া, ভুট্টা, তারপরে গম বাগানো, তারপরে আপনার ধরেন নালি, কাঁচা ঘাস, সাইলেজ, খের, এগুলো দিয়ে খাওয়া গরু আমি বড় করেছি। আমার যদি গরু বেশি লস হয়ে যায় তাহলে গরু বিক্রি করার কোনো চিন্তা নেই, কিন্তু আমার গরুতে কোনো ভেজাল নেই। 2 দাঁত। 2 দাঁত আমার গরু, আমি বাড়িতে নিয়ে যাবো, সমস্যা নেই। বাড়ি থেকে আরো গরু আছে? বাড়িতে এখন আরো 35টা গরু আছে। গাভী নাকি ফ্যাটেনিং? মানে গাভী নাকি সব ফ্যাটেনিং গরু? গাভী আছে কিছু, ফ্যাটানিং এর কিছু আছে। আচ্ছা, ধরেন 1 বছর যদি আপনি আমার না বেচেন, তাহলে সামনের বছরে কেমন হতে পারবে আপনার ধারণা? এটা 5 বছরের খরচ দিয়ে আপনার 5 বছর বলা যাবে। এটা সরকার 1 বছর দাম কমায়, খাবারের 1 বছর দাম বাড়ায়। এক বছর বাজার এক রকম থাকে। এটা যদি আমি অগ্রিম বলে দিই, কথা আমি অগ্রিম বলে দিছি একটা জিনিস, অগ্রিম বলে এই বছর আমি 12 লাখ টাকা চাইছি, আমি অগ্রিম বলে দিলাম যে সামনের বছর আমি 14 লাখ টাকা চামু। কিন্তু সামনের বছর আমি যা দেখলাম যে পুরা বছর শেষে আমার 13 লক্ষ বা 13,50,000 টাকা আমার খরচ বেড়ে গেছে, তখন তো আমার হাটে না গরুটা বিক্রি করতে আমার 14 লাখ টাকা পোষায় না। আপনি ধরুন, অনেকেই আমরা যখন ভিডিও করি না, বলে যে প্রতিদিন কি
মানুষ যেভাবে কথা বলে, আপনাদের এই গরুটা লালন পালন করতে বছরে কেমন টাকা খরচ হয়? আমরা অনেকগুলা গরু পালি, আমরা প্রায় 80টা গরু নিয়ে আছি। আমরা কোনো গরু সিঙ্গেল হিসাবে আমরা কোনো খরচ দিই না, আমরা একটা বছরে খরচ দিই বা প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট ধরি যে প্রত্যেক মাসে আমার 80টা গরু এত টাকা খরচ গেছে আর বছরে আমার এত টাকা খরচ গেছে। এটা আপনাদের সাথে শুধু খাওয়া লাভ করে আমার লাভ নেই কোনো, কিন্তু আমি এটা যদি হিসাব করি না এটা আমি বলতে পারবো না, আর বললে এটা না মিথ্যা। ধরেন আমরা যদি 80টাকে ভাগ করে এর একটা ফেলে দিই তাহলে কেমন পড়ে? এখন যদি ভাগ করা হয় না, যদি আপনার ভাগ করতে চান তাহলে ভাগ করতে না পারেন। যেমন অনেকেই বলে যে আমরা কি মাসে আমরা 32,000, কেউ বলে প্রতিদিন 2,000 করে খাওয়াই। আচ্ছা, মাসে প্রতিদিন 32,000 যে বলে না, 32,000 খাবার যদি কেউ আনে, 32,000 খাবার আনলে প্রায় একটা ট্রাক না একটা পিক আপ বা এক গাড়ির সমান এক গাড়ি খাইতে হবে। একটা গরুকে এক জায়গায় খাইতে খাবে মাসে? খাবে না। না অনেকে বলেছে যে প্রতিদিন 2,000 মানে মাসে 60,000। আঙ্গুর ফল খায়, অমুক ফল খায়, আপেল ফল খায়, টাকা মিষ্টি কথা বলে সব নিয়ে। ঠিক আছে, কিন্তু ঠিক আপনার আছে। সাথে আসলে আপনার যে কথাগুলো আছে জি প্রতিটা কথা কিন্তু মানে সবাই বিশ্বাসযোগ্য, জি। তাই না? আমার কথা এবং- হলো, আমি একটা জিনিস আনছি হাটে বিক্রি করতে, এটা একটা দাম চাইলাম, এমন দাম চাইলাম যে মানুষ শুই না কাছে আসবে না, তাহলে তো আমার লাভ নেই। আমি জিনিসটা বিক্রি করতে আনছি, আমি এই জায়গায় ভাইরাল হইতে আসি নাই বা কোনো কিছু করতে আসিনি। আমার বছর কষ্ট করে আমি একটা জিনিস পাচ্ছি, এটা আমি বিক্রি করতে আসি, আমার যে ন্যায্য মূল্য, আমার যে ইচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি, মানুষ পছন্দ হয় নিবে, যাদের পছন্দ হবে না, যাদের বাজেটে হবে না তারা নিবে না, আর যাদের হবে তাদের জন্য আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। এখন যদি আমি দাম চাইলে দাম 30 লাখ টাকা, একটা গরু 30 লাখ টাকা কোনো সময় হবে না। আচ্ছা, আগে কি কখনো গাবতলী হাটে আসছেন? আমি প্রায় 10 বছর এই প্যান্ডেলে গরু বিক্রি করি। তো আপনার এই অভিজ্ঞতাটা সন্তোষ ছিলাম গাবতলী হাটে? আমার অভিজ্ঞতা বলতে মূলত ব্যবসা আমার বাবার। আমি মাদ্রাসায় হিফজ কমপ্লিট করছি, মাওলানা লাইনে পড়ালেখা করছি, আর 1 বছর আমার মাওলানা শেষ হইতে। তো বাবা ব্যবসা করে, বাবার সাথে সাথে আর কি ব্যবসা, বাবার সাথে সময় দিই। তো বাবার সাথে নিয়ত আছে যে হাফেজ মাওলানা হওয়ার পরে ইনশাআল্লাহ বাবার সাথে এই গরু ব্যবসা করে যাবো। গরু ব্যবসা? জি না, গরু ব্যবসা তো বেশ ভালো ব্যবসা। জি, গরু ব্যবসা ভালো ব্যবসা, এটার ভিতরে কোনো হারাম নাই। হ্যাঁ, কিছু কিছু যদি কেউ আবার উল্টা খাবার খাওয়ায় তাহলে হইতে পারে, কিন্তু আমরা যেহেতু এই লাইনে পইরা যদি আমরা ভেজাল করি, কথা কথা আমি বিশেষ করে আমি কথাগুলো আপনাদের সাথে উল্টা বলি নাকি লেগে আমি মাদ্রাসা লাইনে পড়ালেখা করতেছি, যদি আমরা এইসব পড়ালেখা কইরাও উল্টা কথা বলি তাহলে কিন্তু এটা হইলো না। মাশাআল্লাহ। আপনার পুরো নামটা একটু বলেন, আমার নাম মোহাম্মদ জাকারিয়া। আপনার মোবাইল নাম্বার একটু বলেন। 01335373920। আমি ফোনটা তার কাছে নাম্বারটা নিলাম এই কারণে, যদি কেউ মনে করেন যে ভিডিওটা দেখে ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করবে। ভাই যেহেতু ফিক্সড রেট লিখে দিয়েছে 11,99,000 মানে 12 লক্ষ টাকা। যদি কেউ এই গরুটা 12 লক্ষ টাকা ফিক্সড প্রাইসে দিতে চান উইদাউট দামাদামি চলে আসবেন। ভাই বলে দিয়েছেন যে গরুটার ওজন আছে 800 কেজি। কেউ যদি গরুটা নিতে চায়, আসার পরে আমরা তার সম্মানে 5,000, 10,000, 20,000 টাকা ইনশাল্লাহ আমরা কমাবো, কিন্তু আমরা যেটা লিখে দিচ্ছি এটা। মানে দাম যা আছে তাই, যদি কারো নিতে চায়, যেমন আমরা যদি সম্ভব বাজার থেকে করে। কিনি, হ্যাঁ, যদি আবার ওই ইস্টার্ন ব্যাংকের কার্ড থাকে তাহলে আবার ডিসকাউন্ট করে। আমরা কিছু 5%। ডিসকাউন্ট, এটা কি আমি খুশি আছি, একটা মানুষ আসছে আমার ভিডিও দেখে গরু কিনতে, বা তিনি কোনো দামাদামি বলে না, আজকে এই কথাই উনি রাজি হয়ে গেছে। এটা কিন্তু একটা মানুষের উপর সহানুভূতি দেয়। আমি কথা বলে দিচ্ছি ফিক্স প্রাইস, উনি কথাটা মানছে, মানে না এই দামটা আমার দিতেছে, তো ওই জায়গায় হিসাব করে একটা মানুষের স্বাভাবিক বিবেক হিসাবে যে না, যেহেতু আমি এই কথাটা বলছি ওই কথাটার উপর রাখছে, এনে কিছু টাকা কম রাখা উচিত। এটা মাশাআল্লাহ, আসলে আমরা এই ধরনের ব্রাহ্মা গরু কিন্তু এর আগে বিভিন্ন খামারে আমরা বিক্রি হতে দেখতাম কুরবানির সময়, তখনও কিন্তু এই ব্রাহ্মা গরুগুলো কিন্তু এই সাইজেরই এইরকম দামেই বিক্রি হতো, বা এর থেকে অনেক বেশি দামেও বিক্রি হতো। কারণ এই ধরনের একটা ব্রাহ্মা গরু 800 কেজি আমরা কিন্তু 13 লক্ষ, 14 লক্ষ, 16 লক্ষ এরকম দামে কিন্তু আমরা বিক্রি হতে দেখেছি। হ্যাঁ, মোটামুটি ব্রাহ্মা গরু আসলে 10-এর নিচে এরকম ব্রাহ্মা গরু তখন বিক্রি হতে দেখি নাই। ভাইদের কথা এবং ইসের সাথে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যারা আপনারা ব্রাহ্মা গরু খুঁজছেন, একবার এই গাবতলী হাটের একদম এই যে মোহাম্মদপুরের দিক থেকে আসতে যে প্রথম গেটটা পড়ে, এই গেট দিয়ে ঢুকলেই এখানে আসলেই পাওয়া যাবে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।